একটি কোবরা সাপ শরীরের সামনের অংশ উঁচু করে ঠান্ডা চোখে দূরের দিকে তাকিয়েছিল। একটু দূরে দুটি বন্য বিড়াল গুটিছুটি মেরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কোবরাটি নিঃশব্দে শরীর নিচু করে মাটির সঙ্গে লেগে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। ঘুমিয়ে থাকা মা বিড়াল ও তার বাচ্চারা আসন্ন বিপদের ব্যাপারে সম্পূর্ণ অজানা ছিল। কোবরার আসল লক্ষ্য বড় বিড়ালটি নয়, বরং গর্তের ভেতরের ছোট বাচ্চাগুলো। হঠাৎ মা বিড়াল চোখ খুলেই দেখে সাপটি গর্তের ভেতরে ঢুকে পড়ছে। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ে সাপের শরীরে কামড় বসিয়ে প্রাণপণে বাইরে টেনে আনতে থাকে। সাপটি পাগলের মতো মোচড়াতে থাকে, কিন্তু মা বিড়ালের দাঁত শক্তভাবে আটকে ছিল। 1 ইঞ্চিও সামনে যেতে দেয়নি। গর্তে ঢুকতে না পেরে কোবরাটি বাধ্য হয়ে সামনে থেকে প্রতিরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়িয়ে মা বিড়ালের মুখোমুখি হয়। বিষাক্ত সাপের সামনে দাঁড়িয়েও মা বিড়াল একটুও পিছিয়ে যায়নি। এটা ছিল সন্তানের জন্য মায়ের স্বাভাবিক প্রবৃত্তির জয়। নিজের শরীর দিয়ে পথ আটকে সে সাপটিকে গর্তের কাছে যেতে দেয়নি। প্রাণী জগতে সন্তানের সুরক্ষার জন্য বিপদের সামনে দাঁড়িয়ে যাওয়াই মাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। কোবরা বারবার আক্রমণ চালাতে থাকে, কিন্তু বন্য বিড়ালটি তার দ্রুত গতি আর চটপটে চলাফেরার মাধ্যমে সব আক্রমণ এড়িয়ে যায়। বিষাক্ত দাঁত বারবার বাতাসে আঘাত করে ফাঁকা শব্দ তুলছিল। ঠিক তখনই সাপের আক্রমণ শেষে মাথা পেছনে নেওয়ার মুহূর্তে বিড়ালটি বিদ্যুতের মতো থাবা মেরে সাপের মাথায় আঘাত করে, ফলে সাপটি একপাশে কাত হয়ে যায়। বন্য বিড়ালের গতি কোবরার চেয়ে কয়েক গুণ বেশি ছিল। তার কাছে কোবরার বিদ্যুৎ গতির ছোবলও যেন ধীর গতির দৃশ্য মনে হচ্ছিল। সাপের মাথা নড়ার আগেই বিড়াল সরে যেত, আর সাপের মুখ বন্ধ হওয়ার আগেই বিড়ালের থাবা গিয়ে পড়ত তার মুখে। একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর কোবরাটি পালানোর চেষ্টা করে, কিন্তু বিড়ালটি তার গতি ব্যবহার করে দ্রুত সামনে গিয়ে পথ আটকে দেয়। পালানোর উপায় না পেয়ে সাপটি আবার শরীর উঁচু করে সামনে দাঁড়ায়। তবে বিড়ালটি তাড়াহুড়ো করে আক্রমণ করেনি, বরং ডানে বামে ঘুরে সাপটিকে বিভ্রান্ত করতে থাকে। ফলে কোবরাটি বাধ্য হয়ে মাথা ঘুরিয়ে বিড়ালের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করতে থাকে। এই টান টান উত্তেজনাই ধীরে ধীরে সাপটির শক্তি কমিয়ে দিচ্ছিল। বন্য বিড়ালটি বুদ্ধি করে বারবার ভুয়া আক্রমণের ভঙ্গি করে সাপকে ছোবল মারতে বাধ্য করছিল, তারপর সহজেই সরে যাচ্ছিল। এতে সাপের শক্তি দ্রুত শেষ হতে থাকে এবং আক্রমণের পর তার মাথা ও ঘাড়ের অংশ কিছুক্ষণের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছিল। এটাই ছিল বিড়াল জাতীয় প্রাণীদের অসাধারণ শিকার কৌশল। অবশেষে বন্য বিড়াল বুঝতে পারে সাপটির গতি ধীর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে প্রতিরক্ষা ছেড়ে সরাসরি আক্রমণে যায়। মুহূর্তের মধ্যে সামনে ঝাঁপিয়ে পড়ে থাবা দিয়ে কোবরার মাথা মাটিতে চেপে ধরে এবং এক কামড়ে তার ঘাড় ভেঙে দেয়। কোবরা কয়েকবার ছটফট করে নিস্তেজ হয়ে যায়। সেখানেই শেষ হয় ভয়ঙ্কর এই লড়াই। এই লড়াই শুধু একটি সাপ আর বিড়ালের যুদ্ধ ছিল না, এটা ছিল মায়ের ভালোবাসা আর সাহসের সবচেয়ে শক্তিশালী উদাহরণ।